রোড বিল্ড করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য যে সমস্ত করতে পারি, তাদের টেকনোলজি সেটা আমাদের কাজ। আমরা যে সোলার এনার্জি তাদের কাছ থেকে আনতে পারি, গ্রিন এনার্জিটা করছি, সেটাও আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা যথেষ্ট সুযোগ আছে, প্রতিটি ক্ষেত্রে সুযোগ আছে। চীনের প্রযুক্তিকে নিয়ে তাকে আমরা আমাদের দেশের ট্রান্সফার করে আমরা সেই কাজগুলোকে এগিয়ে দিতে পারি। আমরা খুব আশাবাদী। আমাদের সঙ্গে চীনের সম্পর্কটা কিন্তু একটু ভিন্ন, যেটা এখানে অনেকে বসে আছে, এটা কিছুটা আপনার আদর্শিকও আছে। আমি আমাদের সঙ্গে বলতে আমি আমার দেশ বোঝাচ্ছি না, আমি নিজে বোঝাচ্ছি। এবং আমরা সব ছাত্র জীবনে আমরা চীন বুদ্ধি রাজনীতি করছি, তখন এটা ছিল, ইট ওয়াজ দেয়ার এট দ্য টাইম। আমরা স্লোগানও দিয়েছি, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এটা ছিল একটা ভিন্ন সময়, সেই সময় চলে গেছে। এখন আর সেই সময় নেই। এখন হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক আমাদের ব্যবসায়িক সম্পর্ক। আমরা আমদানি করব, রপ্তানি করব, তারা আমদানি করবে, তারা রপ্তানি করবে। আমি বক্তব্য বাড়াবো না। আমি খুব আনন্দিত আজকে যে আজকে আপনার অনেকদিন পরে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আবার রিভাইভ করেছে, আবার সে পুনর্গঠিত হচ্ছে। আমাদের অনেক স্মৃতি রয়েছে। 1994 সালে আমি প্রথম চীনে যাই, সেটা আপনার এই বাংলাদেশ চীন মৈত্রী সমিতির মাধ্যমে যাই। আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তখন তেজ মজুর হোসেন, অনেকেই ছিলেন সেই কেন্দ্রের মধ্যে। তো সেই সময় খুব প্রচুর চীনে অনেকে ঘুরেছি। মজুর হোসেন মারা গেছেন রাজশাহী, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আলামিন সাহেব ছিলেন, আমাদের ইসলামুল কবির আমাদের সঙ্গে ছিল। তো সেটা সেই সময় আমরা চীনে প্রচুর বিভিন্ন জায়গায় গিয়েছি। পরবর্তীকালে আবার গেছি, তখন আপনার মাঝখানে আবার ম্যাডামের সঙ্গে গিয়েছি। ম্যাডামের সঙ্গে যখন গেছি 2002 সালে, তখনও প্রচুর জায়গায় তারা নিয়ে গিয়েছিলেন। এবং সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ে। এবং যে গেস্ট হাউসে ম্যাডাম ছিলেন, একই গেস্ট হাউসে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। The same guest house. The madam resided, which was there accommodated for madam in this delegation led by Tareq Rahman was also in the same guest house, I remember. এবং ওই সময় গ্রেট হলে ম্যাডামের রিসেপশন দিয়েছেন তারা। আমি কথাটা প্রায় বলি, যেটা একটা কিভাবে করবো এটাকে, যে কাকতালীয় নাকি আপনার বিধাতার একটা ইচ্ছা, আমি জানি না। সেটা হচ্ছে যে ওই প্রচন্ড শীত ছিল, বাইরে আপনার রিসেপশন করা সম্ভব হচ্ছিল। গ্রেট হলেই রিসেপশনের ব্যবস্থা হয়েছিল। গ্রেট হলের রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করে দিচ্ছিলেন, সেই সময় পাশাপাশি দাঁড়িয়েছিলাম, আমরা ছিলাম পাশেই আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। ম্যাডাম যখন পাশে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন যে হি ইজ মাই সান তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী হাতটা শক্ত করে ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এটা আমি বুঝতে পারি না, আমি সব কেন বলছি, কারণ আপনি দেখুন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশের যে খালেদা জিয়া বহন করেছেন। এবং সেই ফ্ল্যাগটি তারেক রহমান আজকে এত সংগ্রাম, যুদ্ধ, লড়াই করে সেই পতাকা আবার তুলে ধরেছেন। দ্যাট ইজ সাকসেস, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমি যে জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। চীন আর সেই জায়গায় নেতৃত্ব, আমি এই কথা বারবার বলেছি, আমাদের বিভিন্ন বক্তৃতা বলেছি যে চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড দিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব
প্রয়োজন এই বিশ্বে, কারণ অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মধ্যে ছিল আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা তো আমি আমার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। সেখানে আমি again I thank you very much for taking this aggressive attitude and effort to build the leadership, the friendship between China and Bangladesh closer, and I appreciate your all of this. Thank you very much. আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আশা করি এটা তো আমাদের চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে, এই বন্ধুত্ব আরো দৃঢ় হবে, মিউচুয়াল যে রেসপেক্ট, সেই রেসপেক্টের